মানুষের লাশের উপরেও মুকুট আঁকড়ে ধরে। মানুষ আসলে চূড়ান্ত বোকা, যা খুশি তাই চায়। এই দেশের আইরনিটা দেখুন, লোকজন ডাস্টবিনকে পুজো করতে চায় কিন্তু ব্যবহার করতে চায় না। যদি আজ ডাস্টবিন ব্যবহার করা হতো তাহলে এই দেশ এতটা নোংরা হতো না। ডোগেশ বাবার ট্রেন চলতে না চলতেই বাজারে নতুন কম্পিটিশন এসেছে, ডাস্টবিন দেবতা। আমার তো এখন মনে হতে শুরু হয়েছে এদেশের মানুষের অন্ধভক্তি করার জন্য শুধু একটি অজুহাত চাই। কেউ ফ্লাইওভার পুজো করছে, কেউ ডাস্টবিন পুজো করছে, কেউ আবার কুকুর পুজো করছে, আবার কেউ আলু পুজো করছে, এমনকি বেলুন পর্যন্ত পুজো করা হচ্ছে। কেউ কোনো বাবার পা ধুয়ে সেই জল খাচ্ছে, কেউ আবার চরণ ধুলো চাটছে, কেউ এসি ডাক্টের জল পান করছে। এখন এটা ভেবে নিও না যে কোনো একটি নির্দিষ্ট ধর্মের কথা, সব ধর্মেই একই অবস্থা। মনে আছে তো যিশু মেরে বলতে বলতে নাচছিল, আবার কোথাও কোনো মওলানা খেলনা বন্দুক দিয়ে কাউকে কিট করছে। সবচেয়ে খারাপ লাগে এটা ভেবেই, যত দ্রুত দুনিয়া এগিয়ে যাচ্ছে আমরা তত দ্রুতই এই পাখণ্ডী এবং তুচ্ছ জিনিসে আরো বেশি করে জড়িয়ে পড়ছি। যে সময়ে শিক্ষা হবার কথা ছিল আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, গত 10 বছরে প্রায় 90,000-এরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। আর সরকারও এই তুচ্ছ জিনিসগুলিকে সমর্থন করে, কারণ এই পাখণ্ডীরাই শত শত ভিড় কন্ট্রোল করে। পরবর্তীতে এই ভিড়গুলি হয়ে ওঠে সরকারের জন্য ভোট ব্যাংক। এটা এখন ভারতের সব থেকে লাভবানজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। पैसा ही पैसा होगा। বাচ্চা থেকে বুড়ো সবাই এই ব্যবসাতে নিজেদের নাম নথিভুক্ত করছে। আর এমনিতেই সরকার কোন উন্নয়নটা তোমার জন্য করছে? ওদের তো একটাই মোটো, সবকা সাথ হামারা বিকাশ। কারণ ওদের বাচ্চাগুলো তো বিশ্ব সেরা ইউনিভার্সিটি গুলিতে পড়ছে, কিন্তু তুমি আর তোমার বাচ্চারা এই সমস্ত তুচ্ছ জিনিসে আটকে থাকবে। যতদিন এটা চলবে ততদিন নিজেকে শুধু বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে তুলনা করবে, কারণ চীন ও আমেরিকা আমাদের নাগালের বাইরে। ভারতের যদি সব থেকে ভয় পেতে হয় তাহলে নিজেদের লোকেদের থেকে। না গরিবি, না কারাপশন, না জনসংখ্যা, আর নাই বা কোনো ধর্ম। আসল সমস্যাটা হচ্ছে আমরা এবং আমাদের সমালোচনামূলক ভাবনা এবং যুক্তিকে প্রশ্ন করার ক্ষমতা। এই দেশের মানুষই যথেষ্ট একে অপরকে ধ্বংস করার জন্য। আর বৈজ্ঞানিক মানসিকতা ছাড়া নিজেকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে না, আর বিশ্বগুরু হয়ে উঠতে পারবে না। আর উন্নত ভারত সেটা তো ভুলেই যাও, কখনোই গড়তে পারবে না। আর সব জায়গাতেই তো আছে কারাপশন, জুলুমবাজি, নরমে গরম দেখানো। আর এই সমস্ত সমালোচনামূলক চিন্তাধারা, কারাপশন, জুলুমবাজির থেকে দৃষ্টিভঙ্গি সরাতে মাঝে মাঝে এই পাখণ্ডী বাবাদের সাহায্য নেয় আমাদের দেশের বড় বড় নেতারা, যেখানে ধর্মকে এগিয়ে দিয়ে মানুষের মধ্যে মানুষত্ব বোধটাই মেরে ফেলে, যার ফলে ভারত আজ বিশ্ব দরবারে এতটা পিছিয়ে গেছে। আপনার কি মতামত জানাবেন অবশ্যই।